কন্যার বয়স যত বাড়ছে ততই যেন সুন্দরী হয়ে যাচ্ছে, অথচ বাবা মায়ের সঙ্গে মুখের কোনো মিল নেই। বিষয়টি নজরে পড়তেই ডিএনএ পরীক্ষা করান তরুণ। তার সন্দেহ সত্যিই প্রমাণিত হয়। তিনি জানতে পারেন যে ওই কন্যা তার নিজের সন্তান নয়। স্ত্রীর প্রতি পরকীয়ার অভিযোগ তোলেন তিনি। অধিকাংশ সময় মদ্য অবস্থায় বাড়ি ফিরতেন তরুণ। স্ত্রী এবং কন্যার সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। সংসারে চিড় ধরে যায়। কন্যাকে নিয়ে অন্য জায়গায় চলে যান তরুণের স্ত্রী। নতুন জায়গায় গিয়ে কন্যাকে নতুন স্কুলে ভর্তি করান তিনি। তারপরই রহস্যর সমাধান হয়। ঘটনাটি ভিয়েতনামের হোচি মিন সিটির। সেখানে বহু বছর ধরে স্ত্রী হং এবং কন্যা ল্যানের সঙ্গে থাকতেন জ্যাক। নাম পরিবর্তিত। ল্যানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চোখ মুখ দেখে অবাক হয়ে যেতে শুরু করলেন জ্যাক। জ্যাক অথবা হং কারো সঙ্গেই চেহারাগত মিল নেই ল্যানের। সন্দেহ দূর করতে ল্যানের ডিএনএ পরীক্ষা করান জ্যাক। তার সন্দেহই যেন সত্যি হয়ে যায়। ল্যান তার নিজের সন্তান নয়। ডিএনএ পরীক্ষার ফলাফল থেকেই জানতে পারেন জ্যাক। তারপর থেকেই হং এবং ল্যানের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন তিনি। হং যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং ল্যান যে সেই তৃতীয় ব্যক্তির সন্তান এমন দাবি করে বসলেন জ্যাক। হংয়ের কথা বিশ্বাস করতে চাননি তিনি। অধিকাংশ সময় মধ্য অবস্থায় বাড়িতে ফিরতেন তিনি। এমনকি স্ত্রী এবং কন্যার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে পড়েছিল তার। সংসারে চিড় ধরে যাওয়ায় ল্যানকে নিয়ে হাইনয়ে চলে যান হং। সেখানে গিয়ে নতুন স্কুলে ভর্তি করানো হয় ল্যানকে। নতুন স্কুলে গিয়েই রহস্যের উন্মোচন হয় ল্যানের সঙ্গে তার সহপাঠীর ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর জন্মদিনের পার্টিতে সহপাঠীর বাড়িতে যান ল্যান। ল্যানের বান্ধবীর মা ল্যানকে দেখে চমকে যান। ল্যান যে তার মতোই দেখতে। দুই পরিবারের সহমতে আবার ডিএনএ পরীক্ষা করানো হয়। জানা যায় যে হং নন, ল্যানের মা আসলে তার বান্ধবীর মা। হাসপাতালে কোনোভাবে সন্তান বদল হয়ে যায় তাদের। জ্যাকের সন্দেহ সম্পূর্ণ ভুল ছিল। হং কোনো পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল না।